হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীতে আমি একটা রেসিপি বানিয়েছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। আপনারা ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর শেষ পর্যন্ত দেখে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, কারণ এই লাইক, শেয়ার, কমেন্টসে আমি মোটিভেট হয়ে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। এই রেসিপিটা বানানোর জন্য আমি পেঁয়াজ বাটা নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচের মতো, আর নিয়েছি টমেটো পিউরি, আর নিয়েছি ধনে গুঁড়ো, আর গোটা গরম মশলা, আর ঘি, আর কাঁচা লঙ্কা বাটা, আর নিচ্ছি গোটা জিরে 1 চা চামচের মতো, আর নিচ্ছি টক দই 100 গ্রামের থেকে একটু কম। এই সব মশলাগুলো আমি ইউজ করব এই রেসিপিতে, আপনারা দেখুন। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কিলো মতো মাটন নিয়েছি। মাটনের পিসগুলো ঠিক এইভাবে দেখুন, এইভাবে আমি কাটিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো, যাতে এটা প্রপারলি একটা সফটনেস চলে আসে। আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা আধ ঘন্টা রাখলেই হবে। আমি এখানে টক দইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। অর্ধেকটা পেঁয়াজ বাটা আমি দেবো। এখানে আমি 3টে পেঁয়াজকে বেটে নিয়েছি একসাথে। আর এখানে আদা রসুন বলছি, আদা আর কাঁচা লঙ্কা, এটা আমি অর্ধেকটা দিলাম, পেঁয়াজ বাটাও অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা দিচ্ছি রসুন বাটা, বাকিটা আমি পরে ইউজ করব। আর টমেটো পিউরিটাও অর্ধেকটা দিলাম। সব মশলাই আমি অর্ধেক অর্ধেক দিচ্ছি। নুনটা আমি দিয়ে দিলাম পুরোটাই, কেন পরে আমি নুন আর অ্যাড করব না। আর দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো দেবো অর্ধেক অর্ধেক করে, অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, পরে ইউজ করব। দিয়ে এবারে হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে আমি ঘন্টাখানেক থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেবো, যাতে এটা ভালো মতো সফটনেস চলে আসে এবং ভালো মতো একটা মশলাগুলো ভালো মতো মিশে যায়। সেই জন্য এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টাখানেকের মতো। আমি কিন্তু এখানে কোনো কাঁচা তেল ইউজ করিনি। আপনারা চাইলে তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন, আমি তেল ছাড়াই ম্যারিনেট করেছি। এবার আমি এটা ঢেকে রেখে দিলাম। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, যার মধ্যে তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি সব রয়েছে। এবার একটা পেঁয়াজকে আমি চপড করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখানে দেখাইনি, তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত, এমনিই লম্বা হয়ে গেছে। তাই আপনাদেরকে ধৈর্য ধরে দেখার অনুরোধ করছি। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার গোটা জিরেটা আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। গোটা জিরেটা আপনারা আগেও দিতে পারেন তেলের মধ্যে, আমি এখানে পরে দিয়েছি যাতে এর স্মেলটা থাকে, সেই জন্য। ভালো করে আমি নেড়ে ছেড়ে এটা ভেজে নিলাম।
একটু লাল করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, যে অর্ধেক পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটাটা, এটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম। তারপরে দিলাম টমেটো পিউরিটা, হলুদ গুঁড়ো, বাকি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। এবার একটুখানি এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব, আমি যেটা আগে দেখাইনি। আমি একটু লাল লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা প্রচুর ইউজ করেছি। আপনারা কাঁচা লঙ্কার বদলে লাল লঙ্কাও বেশি দিতে পারেন, ঝালটা আপনাদের উপর নির্ভর করবে। আমি আমার মতো করে ঝাল নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। নিয়ে এবারে আমি মাটন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মাটনটাকে কষিয়ে নেব, ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমি কিন্তু এই রান্নায় কোনো জল ইউজ করব না, এই মশলা মানে ধিমি আঁচে রান্না করব, একদম জল ছাড়া। ভীষণ সুন্দর রান্না হবে। দেখুন পুরো ঢেকে ঢেকে আমি কষাবো আর রান্না করব। বন্ধুরা আপনাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর আমার ভিডিও মানে আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ যারা করে রেখেছেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করার জন্য। আর প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওর শেষে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। এবার আমি ঢাকনাটা খুলে আর একবার নেড়ে ছেড়ে দেবো। দেখুন কত জল বেরিয়েছে, তাই ওই জন্যে আমি জল ইউজ করবো না, এটা পুরো নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব। আর যেহেতু ঘন্টা দেড়েকের মতো এটা ম্যারিনেট করা ছিল, এমনি এটা সফট হয়ে গেছে। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদের। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে থাকবেন আমার পাশে। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, কেন আপনাদের সাহায্য ছাড়া আমার পথ চলা অসম্ভব। আমি আবার ঢাকনা খুলে দেখুন প্রত্যেকবারে ঢাকনা দিয়ে একবার করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। আর বারবার এরকম ঢাকনা খুলে খুলে আমি কষিয়ে নিচ্ছি। এটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তার জন্য পাঁঠার মাংস ছাড়া মেনুটা তো সম্পূর্ণ হয়ই না, আপনারা ভালো মতো জানেন। সেই জন্য আজকে এই রেসিপিতে আমি পাঁঠার মাংসটা রান্না করে দেখালাম। ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু জল দিতে পারেন, কিন্তু আমি এখানে জল ইউজ করিনি। আমি আবার ঢেকে দিলাম। এই রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি দেখুন একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে রান্নাটা। বন্ধুরা আপনার বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষে একটা লাইক কমেন্টস করবেন, এটা অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।